এ বাড়ি তো মনে হয়। কি ব্যাপার? এ মাসুদ ভাই আছেন নাকি? মাসুদ ভাই না, দাঁড়ান আসতেছি। এখন আবার কি দেখাইলো? এই সময় এখন কি আসলো? এখন আবার কি এলো? ও স্যার, আপনি ভিতরে আসেন, ভিতরে আসি বসেন। আরে মিয়া 3 মাস ধরে তো আপনার কিস্তি পড়ে রয়েছে, কিস্তি দেবো কেন? আগে কিস্তি দেন। আচ্ছা স্যার, কিস্তি দিচ্ছি, আসে আমি ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে এসে বসেন, ভিতরে কথা বলি। অনেক টাকা বাকি কিন্তু। ভিতরে আসেন, ভিতরে কথা চলেন, বলি। চলেন। বাইরে আসলে বুঝে নেই তো। যাও যাও। স্যার আসেন, বসি কথা কই, বসি কথা কই। আপনি দাঁড়ান। আরে ভাই বসাবসি বাদ দেন। এর না আমার উপর অবস্থা থেকে আমার খুব চাপ দিচ্ছে। বসি ঠান্ডা মাথায় কথা কই। দেন দেন। আরে ভাই এত বসাবসি বাদ দেন তো। আপনার 3 মাসে কয় টাকা কিস্তি পড়ছে জানেন? 45,000 টাকা কিস্তি পড়ছে। টাকাটা দিবেন কবে সেরকম? স্যার কি করবো স্যার, আমার খুব অবস্থা খারাপ, বুঝছেন? আমি বুঝতে পারছি আপনি টাকা 3 মাস ধরে দেয়নি, কিন্তু আপনিও তো আসি দেখতেছেন আমার কি অবস্থা। আমার খুব দুর্দশা যাচ্ছে। কারণ আমি কিস্তি দিলে একটা গরু কিনছিলাম, গরুটা মনে করেন হলো মরে গেছে। গরু মরে গেছে মানে? দেখতেছেন না যে গরু নাই, আমার খুব অবস্থা খারাপ যাচ্ছে। গরু মরে গেছে। একটা ভ্যান কিনছিলাম, ভ্যানটা চুরি হয়ে গেছে। খুব খারাপ দেখা যাচ্ছে। ভাই শুনেন, এসব মায়া গরণের কথাগুলো আমার কইলেন, কারণ আমার পুরো অফিস থেকে আমাকে চাপ দিচ্ছে। আর আপনার জন্য ভাই আমার চাকরি টানাটানি জানেন। বুঝতে পারতেছি স্যার, আপনি চাকরি গেটা কিসের লাগে আমি এখন যে টাকা নিচ্ছি আপনি দায়িত্ব তুলে দিচ্ছেন, কিন্তু তাহলে আমারও তো বুঝো। দেখেন আমার কি অবস্থা দেখতেছেন না। আমি খুব অবস্থা খারাপ। আমার বউ আছিল, বউ আমার রাগ করে চলে গেছে। জানি তো টাকা পয়সা না থাকলে কি হয়। ভাই এমন যে বাড়িঘর কোনো কিছু তো নাই, ছাগল বলতে সব নাই, কিছু নাই। কিচ্ছু নাই ভাই, অনেক পাওনাদার আছিল আমার ঘরে, কিচ্ছু নাই, যা যা ছিল সব নিয়ে চলে গেছে। কারণ আমি এরকম অবস্থা, আসলে কাজ কামও ওরকম পাইনি। আরে রাখেন তো ভাই, আপনার কাজ কাম নাই, এইসব কথা মায়া গরণের কথা বললাম তো, আমাকে বললে হবে না। আমার আর কিছুদিন সময় দেন। কি হয়েছে মাসুদ? এমনি ওই সাল আছে। এ ভাই আপনি কি ও কিনেন নাকি? ভাই আমাদের বাড়ির পাশেই। আপনার ভাই বাসে? আচ্ছা ভাই আপনি একটা কথা বলেন। এই ভাইয়ের থেকে আমি 3 মাসের হলো আমার হলো কিস্তি পাই, বুঝছেন? ব্রেক থেকে তোর টাকা লোন নিছে, ওই লোনের টাকা শোধ করতে পারতেছেন। এখন আমার অফিস থেকে আমি চাপ দিচ্ছি, আমার তো বাড়িতে চাকরি আছে, বুঝলেন নেই? বুঝতে পারছি স্যার, ভাই, আমারও তো অবস্থা দেখেন। আমার ওরিলা ভাই শুনেন, মানে ও একটু সমস্যার ভিতরে আছে, ঠিক আছে? এরকম ধরেন কি মানে একটা নিজের ভ্যান আসলো, এটাও চুরি হয়ে গেছে। তারপর একটা গরু ছিল, হ্যাঁ, মানে গরুটাও মারা গেছে। আমার কিছুদিন সময় দেন, আমি স্যার দিয়ে দেবো, বুঝছেন? মানে আমার বাড়ির পাশে এই হিসাবে আমি কথাটা বলতেছি, তাহলে এর আমি ইয়া করে বলতেছি না, কিস্তি দেওয়া লাগবে এটা ঠিক আছে। দিয়ে দেবো স্যার। আচ্ছা আপনি একটা লাস্ট ডেট বলেন। লাস্ট ডেট এই তো, আমি মনে করেন যে যত তাড়াতাড়ি পারি আমি দিয়ে দেবো। আজকে হলো মাসের কয় তারিখ? পাওয়া যায় না। হিসাব আছে? ঠিক আছে এই কয় তারিখ দেখো তো? 11 তারিখ। 11 তারিখ। তোমার মুখ দিয়ে বললো কিন্তু 11 তারিখ। তাহলে তুমি আমার 20 তারিখের টাকা সব পেড করে দিবা, পারবা? চেষ্টা করবো স্যার। না 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 দেখো, আচ্ছা সমস্যা নেই, আমি একটু বুঝা বলবো না, যদি পারে কোনো টাকা এখন 20 কিস্তি কয় টাকা? 20 তারিখ এখন হলো 45,000 টাকা। 45,000 টাকা। কিস্তি আসে আর থাকে। কিস্তি তো পরে শেষের দিকেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা সমস্যা নেই, তুমি ইয়া করো, তুমি টাকা পয়সা জোগাড় করে এই কিস্তিটা দিয়ে দেবো। কিস্তি মাস্টার বুঝতে চাও তো, এমনি তো এটাও জবাবটা আর কি দেওয়া আচ্ছা ভাই, লাগে। তাহলে আমি এখন চলে গেলাম। আপনার এই সব বাড়ি যত সব কিস্তি আপনার পেড, কিন্তু আপনার কিস্তিটা বাকি জানেন। তা তো বুঝতে পারছি স্যার, মনে করেন আমি তো এতগুলি কিস্তি দিয়ে গেলাই যায়, রেকর্ডার লাগিয়ে রাখছি। ভ্যানটা চুরি না হলে দেখা যাচ্ছে দিনে কাজ টাজ করি, আচ্ছা ঠিক আছে টাকা তাহলে। জোগাড় দিতে পারলাম না। কিন্তু 20 আমি তারিখ তো বিষয়টা জানি। ভাই 20 তারিখ মিস করেন না, হ্যাঁ? মিস হয়ে গেল। আচ্ছা 20 তারিখে তাহলে দেওয়া কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, তুমি 20 তারিখের ভিতরে ইয়া করে দিয়ে আসো।